আজকে আমাদের সন্তানরা কথা শুনতেছে না কেন? আমার সন্তানকে আমি মোবাইলের পারদর্শী বানাইতেছি, মোবাইল ছেড়ে দিয়েছি। 7 বছর বয়স থেকে আমি নামাজ শিক্ষা দিব, নামাজের জন্য নিয়ে যাবো, মসজিদে যেতে বলবো, মেয়ে হলে কাছে দিয়ে নামাজ পড়াবো, কিন্তু নামাজ আমাদের কোনো প্রভাবই। এজন্য সমাজের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠা হবে, সেই সমাজ হবে সোনালী সমাজ। যে সমাজের মধ্যে নামাজ নেই, সে সমাজ কোনোদিন ভালো হতে পারে না। সমাজ 1 নম্বর সোনালী সমাজ হতে হলে নামাজ পড়তে হবে। সেই নামাজটা কেমন করতে হবে? এই যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কি কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। যদি নামাজকে কেউ এভাবে পড়ে, সমাজের মধ্যে নামাজের 2টা দিক, কয়টা দিক ভাই? 2টা দিক, একটা আধ্যাত্মিক দিক, একটা বাহ্যিক দিক। বাহ্যিক দিক হলো নামাজের বাহ্যিক দিক, তা হলো বলা হয় 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত অনুযায়ী নামাজ আদায় করা। কি বললাম? যারা ঘর বাড়ি থেকে শুনতেছেন, আমার আপনার নামাজের বাহ্যিক দিক হলো 13টা ফরজ প্রত্যেকের মুখস্থ থাকতে হবে, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। এগুলো মুখস্থ করে সঠিকভাবে যদি আমি আপনি 51টা সুন্নত অনুযায়ী নামাজ আদায় না করি, 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত বলে যখন আমি নামাজ আদায় করব, তখন আমার নামাজটা, তাহলে আমার নামাজটা হবে কিসের মতো? একটা মানে বাহ্যিক ভাবে মুফতি সাহেব বলবে নামাজ হয়ে গেছে, কিন্তু নামাজের একটা আধ্যাত্মিক দিক আছে। আধ্যাত্মিক দিকটা সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে বলে দিতেছি যে যে জিনিসটা যত দামি, তার চিন্তায় করার জন্য তত বড় শত্রু সন্ত্রাস থাকে। নামাজ আল্লাহ তাআলার কাছে দামি। যে সাধারণ শয়তান ওই সময় আসে না, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তানের একটা বিশেষ দল, সেই বিশেষ দল আসে যার কাছে যে প্রিয় জিনিস, ওই প্রিয় জিনিসটা মনে করে দেয়। যদি কেউ ক্ষেত খামার করে, ক্ষেত খামারের কথা মনে করে দেয়। কেউ যদি ব্যবসা করে, ব্যবসার কথা মনে করে দেয়। কেউ যদি কি করে, চাকরি করে, চাকরির কথা মনে করে দেয়। এই কারণে যখনই বলে উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা, তাহলে আমার আপনার জন্য যখন আমাদের মধ্যে মনটা অন্যদিকে ছুটে যাবে, তখন আমি সাথে সাথে মনে করব হাদিসে জিবরিলের মধ্যে বলেছেন মাল ইহসান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়তে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কি বলতেছেন? যখনই মনটা ছুটে যাবে, তখনই মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যখনই মনটা ছুটে যাবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে 4 রাকাত নামাজের মধ্যে 40 বার চলে গেল, 40 বার আমার আল্লাহ দেখতেছেন। তাহলে দিবারাত্রিতে যদি আপনি 20 বার নামাজ, 20 রাকাত বা 40 রাকাত যদি নামাজ আদায় করেন সুন্নত নফল সহ, চলো 40 বার 10 বার 400 বার, 400 বার যখন আপনি একটা প্রশিক্ষণ করলেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে যদি 40 দিন আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার একটা প্রশিক্ষণ হয়ে গেল যে আল্লাহ আমাকে দেখতেছে। তখন নামাজ পড়ে আসার পরে আপনি যদি ঘুষ খাওয়ার উপর থাকে, তাহলে মনে পড়বে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুদ খাওয়ার উপর থাকে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। গীবতের যদি আড্ডায় করতে থাকি, তো গীবত করতে গিয়ে আমার মনে পড়ে যাবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যদি কারো শত্রুতা করি, তাহলে আমার তখন প্রশিক্ষণ হয়ে যাবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। যত ধরনের গুনাহের কাজ, সেই কাজের মধ্যে নামাজ একমাত্র যদি আমি আধ্যাত্মিক এবং বাহ্যিক দিক থেকে ঠিক রাখে নামাজ আদায় করি, তাহলে আল্লাহ আমাকে এমন একটা রুহানি নামাজ দিয়েছে যে নামাজের দ্বারা সমাজের সব কাজ, প্রত্যেকটা মুসল্লি যখন নামাজ আদায় করবে, নামাজের থেকে আসার পরে তার তো প্রশিক্ষণ হয়ে গেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে সে কোনো গীবত করতে পারবে না, শত্রুতা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জিনা করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। সব সময় তার মনে পড়বে আমার রব আমাকে দেখতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যে কথাগুলো বললাম, যে আমার সন্তান হলে ডান কানে আযান, বাম কানে ইকামত দিব। 2 নম্বর কাজ হলো ভালো নাম রাখবো। 3 নম্বর কাজ হলো হাকিকাত
কারণ ঈমানকে হেফাজত রাখতে হবে। ঈমান অত্যন্ত দামি। ঈমান শিরকের দ্বারা নষ্ট হয়ে যায়। কোনো হারামকে হারাম মনে করা, হারামকে হারাম মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। বাহ্যিক এবং আধ্যাত্মিক দিক থেকে নামাজ আদায় করলে সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন। এ কথা বলে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।